হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সামনে। তো আমরা হচ্ছে যে খেতে বসে গেছি। তোমাদের সবার খাওয়া হয়ে গেছে? তো অনেকের খাওয়া হয়েছে, অনেকের খাওয়া হয়নি, ধরেই নিলাম। কারণ হচ্ছে এখন বাজে 1:25। অনেকে সকাল করে খায়, অনেকে দেরি করে খায়। আমি ভেবেছিলাম একটু দেরি করেই খাবো। তো ছেলেকে কমপ্লেন গুলে দিয়েছি। তো 11টা 15, 20 এরকম বাজবে। তো আমার ছেলে, আমি জানি যে আমার ছেলে খেয়ে নিয়েছে। তো আমি এবার স্নান টান করে পুজো টুজো করে এসেছি। মানে অন্য দিনে সকাল সকাল স্নান করা পুজো করা হয়ে যায়, কিন্তু এই কটা দিন আমার মানে দেরি হয়ে যাচ্ছে। আর ওর বাবা স্কুলে যাবে, তো তাড়াহুড়ো করে হচ্ছে যে রান্না টান্না করে সেরে মানে তাকে আগে পাঠিয়ে দিয়েছি। এরপর কাচাকুচি মানে এটা সেটা ছিল, সব করেছি। তো এখন দেখছি মানে ও বারান্দার একটা বারান্দার দিকে গিয়ে কমপ্লেনটাকে ঢেলে দিয়েছে, মানে ফেলে দিয়েছে বারান্দার বাইরে। আমি বুঝতেই পারতাম না, কিন্তু বাচ্চা ছেলে তো মানে ফেলতে গিয়ে আর বারান্দার মানে সামনের দিকে হচ্ছে একটু পড়ে আছে দেখেছি। আমি ভাবলাম যে হয়তো অল্প একটু ফেলে দিয়েছে, কি মুখ থেকে হয়তো বেশি মুখে পুরোনো হয়ে গেছে, ফেলে দিয়েছে। তো জিজ্ঞাসা করলাম, না বলছে পুরোটাই ফেলে দিয়েছি, 1 গ্লাস ভর্তি করে কমপ্লেন করে দিয়েছি, গাঢ় দুধ দিয়েছি। বলো তুমি, দুধটাও নষ্ট হলো, কমপ্লেনটাও নষ্ট হলো। মানে এত রাগ ধরেছে না, মানে ভাবলাম হয়তো খিদে পাচ্ছে না, এখন একটু দেরি করে খাবো। তো মানে বসে পড়তেই হলো, যদিও মানে মানে এখন মানে দেরি হয়ে গেছে বলতে গেলে চলে। মানে খাওয়ার নিয়মটা হচ্ছে যে আরও আগে খেয়ে নিতে হয়। তো যাই হোক, একটু রাগ হয়েছিল। তো ওকে একটু বকলাম। তারপর হচ্ছে যে এমনি হাত থেকে পড়ে যায় সেটা একটা আলাদা জিনিস, কিন্তু ইচ্ছা করে ফেলে দিলে বলো কীরকম রাগটা ধরে। তো আজকে খাবার নিয়ে চলে এসেছি। দেখো, এই দেখো আজকে আমাদের হচ্ছে শাক। এইটা হচ্ছে কি শাক বলো তো? এটা হচ্ছে কুমড়ো শাক। মানে কুমড়ো শাক অনেকটা থেকে গেছিলো, তো আমি ভাবলাম যে শাকটা তাহলে হচ্ছে যে করে নিই। তো শাকটা এমনি শুধু শাক করেছি, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, আর এই দেখো মাছের ঝাল, আর হচ্ছে যে ডাল, এই দেখো মসুর ডাল, আর হচ্ছে যে এই যে দই দই এই হচ্ছে আমাদের মেনু আজকে। তো শাকটা, কুমড়ো শাকটা, আর একটা জিনিস এই দেখো ভাজা লঙ্কা, মানে কুমড়ো শাক দিয়ে আজকে ভাজা, বাবু খাও। আর কুমড়ো শাক দিয়ে খাবে না মানে? কুমড়ো শাক দিয়ে ভাজা লঙ্কাটা আমি ইচ্ছা করেই নিলাম। ভাজা লঙ্কা যদিও খাওয়া ভালো নয়, কিন্তু ভাবলাম আজকে কুমড়ো শাকটা এমনি খেতে ইচ্ছা করবে না, একটু লঙ্কাটা নিই, যদি খেতে ভালো লাগে। তো কুমড়ো শাক হচ্ছে আমরা পোস্ত দিয়ে করি, লাউ শাক পোস্ত দিয়ে করি, কিন্তু ঝিঙে আলু যেহেতু পোস্তটা হয়ে গেছে, সেহেতু হচ্ছে যে আমরা শাক মানে শাকটা পোস্ত দিয়ে কি মানে তিল দিয়ে করিনি। অনেকে তিল দিয়ে করে। তো অনেকে বলে যে শাক দিয়ে পোস্ত খাওয়ার থেকে শাক দিয়ে তিল দিয়ে নাকি ভালো লাগে। তো আমাকে তিল তো একদমই ভালো লাগে না, পোস্তও আমাকে ভালো লাগে না খুব একটা। কিন্তু পোস্তটা যদিও খাই, শাক মানে পোস্তটা তো খাওয়াই হয়, প্রতিদিন খাবো না বললেও খাওয়া হয়, তিলটা আমাকে একদম ভালো লাগে না। তো আমার বর তিল খুব পছন্দ করে, ওকে যদি তিল করে দিই তো আর কিছু চাই না। তো যাই হোক, চলো তোমরাও খেয়ে নাও, যাদের খাওয়া না হয়েছে আমরাও খেয়ে নিই, চলো খেয়ে নিই। আর হচ্ছে যে আমার সত্যি আজকে খুব মানে রাগ হয়েছে। আর হচ্ছে যে কি বলবো, চলো খাবে তো চলে এসো আমাদের সঙ্গে। কুমড়ো শাক দিয়ে লঙ্কা দিয়ে, ভাজা লঙ্কা দিয়ে, এই দেখো ভাজা লঙ্কা। তো সত্যি কথা বলতে কি, শাক আমাকে না খেতে ভালো লাগলেও, যদি নাও ভালো লাগে আমি জোর করে হচ্ছে যে শাকটাকে খেয়ে নিই। মুখে নাও, মুখে নাও। খাবে না আজকে? নিজে খাবে না? জোর করে তো ভালোই লাগছে ভাজা লঙ্কা দিয়ে। তো হচ্ছে যে শাকটা আমি খেয়েই নিই। কারণ এমনিতে শাক খাওয়া ভালো। বাবু তুমি এই মাছটা নেবে তো? এটা নেবে না? হাতে করে ভাত খাও।
আমি খাইয়ে দেবো না। মুখটা নাড়াবি তো।